চলো আজকে তোমাদেরকে এই কেকের ডিজাইনটা কেমন করে করলাম সেটাই শেয়ার করব। তো ফার্স্টেই বলে রাখি যে হাই, আমি সয়েলি, আমার লোকেশন হাবড়া। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তারপরে কমেন্ট করে বলো তোমাদের ঠিক কেমন লাগছে। দেখেই বুঝতে পারছো এটা 2D নজেল। আর এটা আমাকে একটা রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল, বলেছিল যে এইভাবে করে দিতে পারবে দিদি। তো আমি বললাম যে হ্যাঁ করা যাবে। তো দেখো আমি আমার মতন করে দিয়েছি, আর ওদের কিন্তু খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, দেখো 2D নজেল দিয়ে ফার্স্টে আমি কেমন কি করব বুঝতে পারছিলাম না, একটু ভুলও করে ফেলেছিলাম, তারপরে আবার তুলে দিয়েছি। না ভুলটা তোমাদেরকে দেবো না। তারপরে দেখো আবার ভালো করে করছি যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু রেড কালারটা একটু ডিপ করে দিতে হবে, আর তোমরা জানো যে কোনো ডিপ কালার কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি অ্যাভয়েড করি যতটা কম দেওয়া যায়, কিন্তু ওই যে কিছু করার নেই, কাস্টমারের আবদার মানতে তো হবেই না। আমি যতটা পারি কালারটা কম দেওয়ারই চেষ্টা করি। তো দেখো এইভাবে দেখো কমপ্লিট করে ফেললাম, আর নিচটাও পুরো কভার করে দেবো এইভাবেই। এই কেকটার কিন্তু ফাইনাল রেজাল্টটা কিন্তু দারুণ ছিল, আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল। আর যারা কেকটা নিয়েছে তাদেরও কিন্তু খুব ভালো লেগেছে। তো আমি বুঝতে পারিনি যে এতটা কিউট লাগবে আর আমি এতটা কিউট করে বানাতে পারবো। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো কতটা ভালো লাগছিলো। আমি দেখো পুরোটাই কিন্তু এরকম রোজভাবে কভার করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, এর জন্য। আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর তোমরা যদি মনে করো যে আমার কাছ থেকে কেক কিংবা চকলেট নেবে, তাহলে আমাকে প্লিজ দুদিন আগে বলো, তাহলে আমি ভালোভাবে রেডি করতে পারবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো নিচটা অনেকটা ডান হয়ে গেছে। এবার ভাবলাম যে ওপরটা ফাঁকা আছে, ওপরটা করা যাক। তার জন্য দেখো ওপরে এবার অল্প অল্প করে ফুলগুলো করে নিচ্ছিলাম, বড় বড় দিলে ভালো লাগবে না, এর জন্য। আর এরপরে যখন সুগার বলগুলো অ্যাড করলাম তখন কিন্তু একটা অসাধারণ লুক এসছে। দাঁড়াও তোমরা এই পুরো ভিডিওটা দেখো, তারপরে দেখতে পারবে কেমন কি লাগলো। আর দেখো এবার আমি কি করব, সুগার বলগুলো দিয়ে দেবো। আর সুগার বল একটু বড় সাইজের দিয়েছিলাম যাতে একটু ফোটে, এর জন্য। আর সত্যি বলতে মনে হচ্ছিলো একটা ফুল, মানে ফুলের বুকে যেরকম হয় সেরকম টাইপের লাগছিলো। আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। তোমাদের ঠিক কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দাও। আর যারা এখনও পেজটা ফলো করোনি তারা প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। দেখো আমি এবার সুগার বলগুলোতে অ্যাড করছিলাম, একটু বড় বড় সাইজেরই অ্যাড করছিলাম যাতে দেখতে ভালো লাগে এবং ফোটে। আর সত্যি বলতে দারুণ লাগছিল, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমাদেরকে আরও একটা খবর দেব। এখন জাস্ট তোমাদেরকে বলে রাখছি, ভিডিওটা খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে। যারা মানে মাছ মাংসর ছোঁয়া খাও না কিংবা পুরোই নিরামিষ খাও, তাদের জন্য আমি নতুন করে আবার জিনিস তুলছি, আর সেই ভিডিওগুলো দেবো। তারপরে তোমরা আমার কাছে নিরামিষ একদম পেয়ে যাবে কেক, আর কোনো প্রবলেম নেই। ফ্রিজও আলাদা আছে আমাদের বাড়িতে নিরামিষের জন্য, আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ মন্দির আছে, এর জন্য। তো যাই হোক, সেই ভিডিওটা আমি তোমাদেরকে বলবো কেমন কি রেডি করছি বা কত কি প্রাইসের মধ্যে আমি এগলেস কেকটা রাখতে পারছি। তো এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দিও, ভালো লাগলে লাইক করে দিও।